হ্যাঁ, রমজান মাসে রোজা রেখে গেম খেলা যাবে কিনা? ও কেউ ফ্রি ফায়ার খেলবো ঈদের দিন, এই নামাজটা শেষ, বসির ভাই নামাজটা হরাইবো, এত রোডের ইয়ান দিব, ই করবো ইয়ান দিমা ডাইনি 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 ইয়ান দিমা। এরকম সিটিং যুবক যে কই ছিলেন না বর্তমানে আমার মাহফিলে নাই রে। আমি যেরকম সিটিং, এরা সত্য কথা কই গেলা, দেখছেন দি হেতারায় ঘটনা এটি করবো, আবার হেতারায় কই আছে। আবার অনেকে টাকা খারাপ তুই আইবো 16,000 20,000 টিয়া লই, কারণ ঠিক কিনা আইবো ঈদের জামা থড়িয়ে পুকুরের ফাড়ে বয়ে বয়ে জুয়া খেলা শুরু করবো। ঈদের দিন শাড়ি টাড়ি পরি, মেহেন্দি টেন্দি পরি, প্রভাত ফেরি করে এমনি শাড়ি টড়ি। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছো? স্বাস্থ্য ভাই এমনি থাপড়টি কর, আরে ফিঙ্কু তোরা অনেক সুন্দর লাগে। রোজা জয় বাংলা, এক মাসে সব যা করছে শেষ। এরকম সিটিং ফিঙ্কি বর্তমানে মহিলা প্যান্ডেলে আমার ওয়াজ শুনিন না নাই রে। ফিঙ্কির আর উপর রাখে যাবে শারমিনেরা কিনলে কস আছে কই বেলে নাই। এরকম শারমিন আমাদের আশেপাশে ঘরের ভিতরে দায় হনিন না নাই রে। আর এক মুসলিম মারা গেছে আর কি চৌদ্দগ্রাম ইমামতি করবার সময়। এই সজীব হন, আবার উপজেলা প্রশাসন চাই হুজুর তুমি একটু ফিসে যাও, এবার মুক্তিযোদ্ধা কমান্ডার অফিসার টফিসার পুলিশ টুলিশ বেগুন ফাইজলামি লাগাও চেতনার নামে। হ্যাঁ, ইসলামের জব করে দিছ। মোহাম্মদ সাল্লাম তো শিখেছে লাশ কেন কবর রাখবো, কথা কয় না কা ইডি বুঝি ওয়াজ দিনের বেলা ইডি ওয়াজ আফসারি যা গেছেন না ওয়াজটি করলো এটি বুঝি ওয়াজ। আগে ওয়াজ কত মিলা ধরাইতো তো বাতিস্তিক ফিরিল্লা কইতো শেয়ার কইতো, মানুষের কাঁদতো, কত সুন্দর ওয়াজ আছিল। আর হেতে ওয়াজ করে, ওয়াজ বলে এত মন্ত্রণালয় আছে। বাচ্চুনারা দেখবেন কাল্লা 8টা বাজে পরোটা খাই সুখ টান দিয়ে নে মেয়ে সুখাটা হালাই আরো কত শুনবি কিতাবের নাম। এরকম সিটিং ফজ্জা এবং বাচ্চুনারা আমাদের বিজোড়াতে নাই রে। আলোচ্য বিষয় রমজানের তাৎপর্য। আল্লাহ জাল্লা শানু বলেন, আমার বান্দারা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও বিজোড়া আর আমার বান্দারা, আমি তোমাদের উপর রোজা ফরজ করেছি। শুধু তোমাদের উপরে নয়, তোমাদের আগে যারা ছিল সকল নবী রাসূলের উপরে ফরজ করছি আমি এই খেয়ালে লাআল্লাকুম তাত্তাকুন, দ্যাট ইজ এ ওয়ার্ড অফ, যাতে করে তোমরা খোদা ভীতি অর্জন করতে পারো। আমি তোমার কষ্ট দিবে আল্লাহ রোজা ফরজ করিল। আমি একটা মাস তোমার ট্রেনিং দিতেছি, দিয়ে তোমাদেরকে একটা সমাবর্তন অনুষ্ঠান করবো লাইলাতুল কদরে, জান্নাতের টিকিট দিব। টিকিট সুবহানাল্লাহ। আমি পড়ি কেমন ভাত খাইছি, আমি টাকা খাইছি, আমি সুবহানাল্লাহ কন্টাক্ট আমার কেমন। তুমি শুধু মানিক কাল্লা নিয়ে রানের ভিতরে আন্ডা ধরি বই থাকবে। নাউজুবিল্লাহ কম বেটা, মেজাজ খারাপ করস বেটা, সময়টা কম, জোরে কর নাউজুবিল্লাহ। একটা ফায়সা কথা কইলেও তো নিজের ইমান আমল বরবাদ হয়ে যায়। কই বেটা তোরা ক্লাসে বইবি, মনোযোগ দি বইবি। ওয়াইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু, যখন কোরআন তেলাওয়াত করা হয় মনোযোগ দিয়ে শুনবে। 1 সি 2 চুপচাপ থাকবে। লাআল্লাকুম তুরহামুন, তোমরা এই দুইটা কাজ করবে, আমি আল্লাহ 3 নম্বরটা করব, তোমাদেরকে ক্ষমা করে, বিয়ে করায়, জান্নাত দিয়ে, নেয়ামত দিয়ে, বিদেশের লাইন করে, রিজিক দিয়ে, যা যা দরকার, তুরহামুন শব্দটা আম, আমি সব দিয়ে দিব। আরো জোরে সুবহানাল্লাহ। আচ্ছা প্রিয় বন্ধুরা, আল্লাহ বলছেন, ও ইয়ে হো বিলাই ফাস্টিং ইজ প্রেসক্রাইবড ফর ইউ দেন দ্যাটস বিফোর ইউ। ও মুমিনরা, রোজা আমি তোমাদের জন্য ফরজ করছি, তোমাদের দেন দ্যাটস বিফোর ইউ, তোমাদের পূর্ববর্তীদের উপর করছি। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা খোদা ভীতি অর্জন করতে পারো। খোদা ভীতি কি? রমজানের দিনের বেলায় হালাল স্ত্রী টাচ করেননি, করলে কি হইব? রোজা ভাঙ্গি যাবে, রোজা ভাঙ্গি যাবে। ফ্রিজ ভর্তি খানা খাননি কেন, কি হয়ে যাব? রোজা ভাঙ্গি যাব। ধর আঙ্গ বিজোরা সোহেল ইটালি থায়, রোজার 3 দিন আগে বিয়ে করছে, ভাবি আসরের হরে
ভাবিরে বলাইছি রোমে, কয় আমার একটু মাথা টিভি দাও। এর হেতে কয় কয় আমার মাথা ঘুরায়। তো শৈলের বউ কয় অন্য ইস্তারের হর, কি এর হর? তো তার বউটা হালাল নাও, হালাল স্ত্রী তো দিনের বেলা কিছু করণ যাবো নি। এটা আল্লাহ সিস্টেম করে দিছে যে কোনা অনহাত্যানো, মানে রোজা আপনারে ট্রেনিং দিতেছে পরকিয়া ইফডিজিং জানা ব্যবিচার করণ যাইতো না। আন্টির ঘরে স্বাস্থ্যবানের ঘরে হুন্ডার হিসি দিল বই কুমিল্লা ভিক্টোরিয়া যাওয়া যাইতো না, ওইটা আল্লাহ দেখবো গুণ হইব। আর দিনের বেলা খাইতেছেন না, আল্লাহ দেখবো। তাহলে ব্রাহ্মণপাড়া তহসিল অফিসে 30,000 টাকা জোর হরিয়ে জোর হরিয়ে আইসি তো হাতে ধরতেন না, প্যাকেট করি দিব হরিদের। তাইলে আল্লাহ এ হাতে ডয়ারের মধ্যে দেয় না, দেয়নি। রোজার বেলা আসরের সময় বইব ফেসবুক চালাও, রোজা মুখী আছে, তাহলে আল্লাহ এ সময় দেয় না। সত্তার খানার সময় আর স্ত্রী সহবাসের সময় খালি আল্লাহ দেয়। এই রোজা আপনাকে এই ট্রেনিংটা দিতেছে, বান্দা তুই যদি গণভবনে থাকস, আমি মাহবুদের গ্রন্থ মোতাবেক চলবি চালাবি। ডিসি অফিসে তুই ডিসি, এরিস্টটল প্লেটো মেকিয়াভেলি নিমকপ নয়েটসকং অড্রুল ছোন কেয়ারন ক্রস অক্টোবিয়ার হিল ওস্কার ম্যাকুলাস তরিকা বাদ দি মদিনার তরিকা আর আল্লাহ সাল্লাহ শাহানু যে বিধানগুলো দিছেন এটার তরিকা তুই চলবি। উপজেলা নির্বাহী অফিসার হইলে, এগ্রিকালচার অফিসার হইলে, যে যেখানে থাকেন, আদালতে থাকেন, কোর্ট কাছারি থাকেন, এরোপ্লেনে থাকেন, সাগরে মহাসাগরে যেখানে থাকেন, আপনি আল্লাহর আইনকে শ্রদ্ধা করবেন, আল্লাহর উপস্থিতি আপনি ফিলিংস করবেন। এটার নাম তাকওয়া, এটার নাম। রোজা ফরজ হয়েছে কয়টা আয়াত দিক বশির ভাই? একটা আয়াতে। কয়টা আয়াত? একটা আয়াত। নামাজ ফরজ হয়েছে প্রায় 82 থেকে 84টা আয়াত, কিন্তু নামাজ পড়ে না। রোজা ঠিক আছে, মহিলারা রোজাল্লাহ শহীদ হয়ে যাবে দরকার, কিন্তু আসরের পর কুত্তা কুত্তা হয়ে যাবে। কতক্ষণে কি হোলাইন্দরি লাগে নাকি মূর্খা আসলে লাগে, যুদ্ধ শুরু হয়ে যাবে। অনেক বুড়ারা ডরে আসর হর বাড়ির যায় না। আল্লাহ হেডের মধ্যে 146 দ্বারা জারি করে চাইতে আছে মাথা ঠিক আছে, মাথা যার ঠিক তারা জান্নাতে যাইব। বাইশা ভিডি বন্ধ, বাইশাবো আর 45 মিনিট আল্লাহর রাস্তায় মাফ চাই। মঞ্চে জিজ্ঞা মোবাইল ধরবেন, জিজ্ঞাসা জয় বাংলা করে দিন, সোজা কথা। আল্লাহর রাস্তায় কি পরিমাণ সম্মানে দিছে শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। 3 দিনের ভিতরে ফলাগা আমারে আনছে। আমি বিজোড়ার গ্রামের সন্তান হয়ে গেছি, এখন এই গ্রামের মানে আমি আহাল হয়ে গেছি। নির্ঘাত আল্লাহর জন্য ভালোবাসা। 3 দিনের ভিতরে কেমনে মাহফিল হয়। আল্লাহ বিজোড়া বাসীকে তুমি কবুল করো। জিয়ারত করছি নি, জিয়ারতে মুনাজাত কিতে দিছি, এটা যদি হলস কইছে আল্লাহ এই মুদ্দারে গো হলাম গো হইসা দিয়া খাইছি, ভাত খাইছি, সিটিং এর আরে কতি টিটিয়া দিছে, ওর কিতা করো আয় তো ঠেকছি, তা করে মাফ করে দেন। মুনাজাত দিছি কিন্তু 40-48 সেকেন্ড, কিন্তু কারবার খেলাইছি হেন হেন, তোকে মাল খাইছি তো আয়ন তোকে হইসের কিনা বদিল্লা তোরা হাতে সময় নলে জেলে ওয়াজ না হইলে আর কিতা দ্যাটস আই মুনাজাত নদী দৌড় দিয়ে মঞ্চ চলিয়েছি। আফসারি ইজ দ্য ম্যান অফ ওয়ার্ড, সে কথা রাখে আফসারি। ইনশাল্লাহ সারা পৃথিবীতে আমার সুনাম আছে, যেটা বলছি সেটা আমি করি। আল্লাহ তুমি আমাকে তৌফিক দিও, আমিন। হেতরে আল্লাহ হাম দিছি জোরে হরে কর ঠাসে ওয়াজ করি যাইও, এটা আর হাম ধরে না। তো যাক, তবুও কেলাসও হলাম কমাইও না, ঠিক আছে নি? মোটামুটি কেলাস চলবে তো, হ্যাঁ। আর এগুনের কলজা ঠান্ডা করে দিলে এগুনে হিগুনের গুতে সামনে লই আনবে, গো বেটা গেলি না বেটা, ওয়াজ তো সেরকম ওয়াজ করছে আফসারি ভাই বেটা, ঠিক নি রে? মাশাআল্লাহ, আই লাভ ইউ। এখন খালি আই লাভ ইউ মাইয়া করে কয়, আঙ্গো হোলা করে হোলারা কেউ আই লাভ ইউ কয় না। এই যে নাই বসির বাইরে আই লাভ ইউ কইছে, জিজ্ঞান বুড়ো হইলে কিছে আল্লাহর কাছে তো দামিও নি, আল্লাহর মহব্বতের লোক দামি বুড়ো মানুষগুলা। এই জন্য আল্লাহর ভালোবাসা বলছি ভাই আই লাভ ইউ। সত্তর আই লাভ ইউ খালি মাইয়া গই এনে যার হোলা করে কেউ আই লাভ ইউ কয় না। একটা হোলা কত ডকের, এটি যদি মাইয়া হইতো একটারে আমেরিকা ইটালি বিয়ে দিতে ইতাম, ঠিক নেই রে? কিনলে জমানা হোলা হয়েছে ভাই, হোলার দাম নাই রে, না দাম মাইয়ার কাছে আছে না কোনো মাইয়ার বার কাছে আছে। আচ্ছা তখন
একটা মূল কথাটা কই দিয়ে, রোজা তোরা আসলে মোত্তাকি বানায়। আল্লাহ কয় তোরে যদি মোত্তাকি সার্টিফিকেটটা নিতে আরস কুমিল্লা ভিক্টোরিয়া থেকে, এই 50,000 বছর যে তো করে আমি হাসর মাঠে রাইম জলাইম মাথার মগজ উতরাইব, এটি তো করে ডর লাগাইছি কবর আজাব টাজাব, তো বললাম বাবু সিএম গেট বানায় রাখছি, যারা রোজার হেফাজত করবো, রোজা থাকবো, তাকে অর্জন করবো, বাবু সিএম গেট দি তা করে ডাক দিব, আসো আল্লাহর বান্দারা গেট দিয়ে জান্নাতে প্রবেশ করো। শিল্পকলা একাডেমিতে কুমিল্লা আমি তোমার সিট রাখি দিছি, ওই ইদ্দাতলিল মুত্তাকিন, আমি মুত্তাকিদের জন্য জান্নাত বানায় রাখছি। এই রোজা আঙ্গরে তাকওয়া বানায়, শুধু এই সার্টিফিকেটটা পাইবেন আর কিচ্ছু লিখতো না। সেনাবাহিনীতে 2 বছর ট্রেনিং দিলে আল্লাহ দিলে আপনি মেজর জেনারেল কত কিছু হয়ে যাবে। সার্টিফিকেট প্রশিক্ষণটা কমপ্লিট করতে হবে। রোজা তো আঙ্গ প্রত্যেক বছরে 1 মাস আইয়ে রোজার অব্দি রোজা যায়, আর আঙ্গ অব্দি চলিয়ে রোজা অফিস পর্যন্ত যায় না, কোর্ট কাছারি পর্যন্ত যায় না, লাল কাটবার সময় যায় না, খেতহানি দিবার সময় যায় না। রোজা আমার যেটা হাজি জসিম বেজোরাত রোজা ঠিক আছে, আমার যেটা 10টা-11টা বাজে ওই মহালক্ষ্মী পাড়া কলার আড়ত যায়, আতেও তসবি বালতির মধ্যে আচ্ছু ভাই এনে মার লাগছে কেলার আড়ত যায়, এমনি তসবি হচ্ছে সুবহানাল্লাহ 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 ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। আতে কি মারে? কলাতে কি মারে? মেডিসিন। এই জসিম মারে কয়বার ফাঁসি দিবি? কিয়ামত পর্যন্ত লটকাইলেও হেতে শাস্তি হাতে শেষ হবে না, কারণ হেতে এই সুস্থ মানুষটির হার্ট, কিডনি, চোখ সব শেষ করে দিছে হাতে। এরকম সিটিং রোজাদার আমাদের মহালক্ষ্মী পাড়া নাই রে, ও খালি হে গ্রামের কথা মনে পড়ে। হেতারা কিন্তু আরো 20 বছর আগে দাওয়াত দিছে। এখানে মহালক্ষ্মী পাড়া আরোগ্য বন্ধু আছিল ইমাম প্রশিক্ষণ একাডেমির সাথী হাবিব ভাই, মারা গেছে ভদ্রলোক আরো 15 বছর 16 বছর আগে। তো হাজি জসিমে তসবি হরে কুল্লু নাফসেল ডাকাতুল্লাহ ইল মউত, কুল্লু নাফসেল ডাকাতুল্লাহ ইল মউত, জায়কাতুল মউত কইতে পারে না তো, কেসি টেসি এডি ভাঙা দে আসেনি হাতে। কলাতে বিষ মাখাইবার সময় হাতে কি আল্লাহরে স্মরণ করে না? আমার আরশের রব তো দেখতে পাচ্ছে। কলাউগা বিক্রি করলে আমি পাবো 10 পয়সা ব্যবসা হবে, কিন্তু আমি কলিজার টুকরাগুলোর হত্যা করতেছি, কি লাভ? এই রোজা দিই কোনো লাভ হচ্ছে না তো। রোজার জায়গাতে আসে, আমরা আমাদের জায়গায় আসি। রোজার যে কতগুলো চিত্র আছে বলতে তো সুযোগ পাইতাম না, নাইটের অনুষ্ঠান হলে সব বলতাম। প্রায় 40টা সিনারি আছে, আমি এডি ক্যামেরা দিয়ে আফসারির গবেষণার ক্যামেরা দিয়ে আমি সিনারি এডি ভিডিও করছি, ওই 8-10 লাইন। তো 40টা অপশনে যদি 2 মিনিট করি 80 মিনিট, ইয়ানে আছে আরো প্রোগ্রাম 5 ঘন্টার, ইয়ান দিয়ে আবার আছে। তো সময় কই তোরা এই খোদবাটা নিস, আমি মরার পর বুঝবি কি জিনিস তোগুলো আবিষ্কার করে গেছি। 800 বিষয়, জাতীয় আন্তর্জাতিক সব বিষয়গুলো সাজাই দিছি আমার জুমার খোদবাতে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ জাল্লা শানু বলেন হাদিসে কুদসিতে, আস-সাওমুলি ওয়া আনা আজিজি বিহি, রোজা আমার জন্য রাখা হয়, আমি আল্লাহ নিজে পুরস্কার দিয়ে দেব। যদি মাঝুলে সিগা ধরি, আস-সাওমুলি ওয়া আনা উজসা বিহি, রোজা আমার জন্য রাখা হয়, রোজার পুরস্কার আমি আল্লাহ নিজেই। এই বুঝাইতে অনেক সময় লাগবে। অর্থাৎ পরীক্ষা ফাঁসাল্লায় সরকারের সংরক্ষিতভাবে কিছু নম্বর এক্সামিনার করে কই দে, তো করে আল্লাহ জান্নাতে নিবেল্লা যা নম্বরের দরকার 26 আস 25 আস 27 আস, এই রোজার আমলটার আগে দিছো তোর যত নম্বরের দরকার আমি আল্লাহ এটা তোরে দিই, তোরে ফাঁস করে দিও। কারণ নামাজ পড়ে অনেক সময় মানুষের ডরে, নামাজ না হইলে মানুষে কি করবো, গ্রামের সর্দারি থাকতো না, মসজিদের শেগাফতি পদ থাকতো না, কিন্তু রোজাটা কিন্তু আসলে ঠিক আল্লাহর ডরে রাখ, কিছু খাই এলেলে দেই এলে আল্লাহ, এই জন্য আল্লাহকে রোজার পুরস্কার আমি আল্লাহ নিজে দেব। ইজা কানা ইয়াউমুল কিয়ামাতে ইয়াজিউ কওমুন লাহুম আজনিহাতুন কাজিনিহাতিত তায়র ইয়াতিরুনা বিহা আলা হিতানিল জান্নাহ ওয়া ইয়াকুলু লাহুম খাজিনুল জান্নাহ মান আনতুম ওয়া হাল রাআইতুমুস সিরাতা ওয়া হাল রাআইতুমুল হিসাবা ওয়া ইয়াকুলুনা লা ওয়া ইয়াকুলুন নাহনু মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়াকুলুনা লাহুম খাজিনুল জান্নাহ
বিমা ওয়াজাদতুম হাযিহিদ দারাজাত ফায়াকুলুন নাহনু আবাদানা আল্লাহ ফি দারিদ দুনিয়া সিররান ওয়া আদখালনাল জান্নাতা ফিল আখিরাতি সিররান রাওয়াহু মাজালিসুল আবরার। কিয়ামত যখন সংঘটিত হবে, এই বিজোড়া কবরস্থান তো কিছু মানুষ উঠবো, লাহুম আজনিহাতুন কাজনিয়াতিত তয়র, পাখির ডানার মতো তাদের দুইটা ডানা, তারা উড়ে উড়ে জান্নাতে সাইড ওয়াল টপকাইয়া জান্নাতে চলে যাবে। ফায়াকুলু লাহুম খাজানুল জান্নাহ, জান্নাতের দারোয়ানেরা অস্ত্র লই কবু কিরে তালা চাবি রইল আঙ্কু আছে হাদাসত কান্দিরে হাল রায়তমুল সিরাত, ফুল সিরাত দেখছিলিনি যমুনা সেতু, ওয়াল রায়তমুল হিসাব, হিসাব নিকাশ মিজান দাঁড়ি পাল্লা দেখছতি, ও ভাই সাহেব আমরা এটি বুঝলি ঢুকছত কেন রে, বিমা ওয়াজাদতুম হাযিহিদ দারাজাত, এই অবস্থা পাইছত কেন, কথা কত তোরা কোন দেশের লোক, কোন থানার লোক, মানান্তুম তোকে তোরা কোন দেশের পাসপোর্টের লোক, নাহনু মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের পাসপোর্ট হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা উম্মত। আল্লাহু আকবার। এরপরে কইব বিমা ওয়াজাদতুম হাযিহিদ দারাজাত, তোরা এত বড় মর্যাদা কেমনে পাইলি পাইলি। তখন জান্নাতীরা বলবে, বিজোড়ার কবরস্থানের আমার কলিজার টুকরা মা বোনেরা ভাইয়েরা বলবে, ও ফেরেশতারা রে, আমরা এই ফজিলত কিভাবে পেয়েছি, নাহনু আবাদানা আল্লাহ ফি দারিদ দুনিয়া সিররান ওয়া আদখালনাল জান্নাতা ফিল আখিরাতি সিররান, আমরা দুনিয়াতে চুপি চুপি গোপন ইবাদত করেছি, আল্লাহ জাল্লা শানহু হাসরবাসীদেরকে জানানোর আগে আগে গোপনে গোপনে জান্নাতে সাইড ওয়াল টপকাইয়া উড়াইয়া উড়াইয়া আমাদেরকে জান্নাতে প্রবেশ করাইয়াছে। এই রোজা হচ্ছে গোপন ইবাদত। যুবক আসো তোমরা আল্লাহর দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানে ইতাকাফা আশরাফি রমজানা কানা কাহাজ্জাতাইন ওয়া উমরাতাইন, যে ব্যক্তি রমজানে 10 দিন ইতিকাফ করবে তার জন্য আল্লাহর পক্ষ থেকে 2টা হজ এবং 2টা উমরার সওয়াব। আমরা এই মসজিদে বশির ভাই কজন করে ইতিকাফ, কজন করে আসেনি কজন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, 12-14 জন থাকবি, ইয়াঙ্গেরাও করবি, মরার আগে মর, অনেক ইবাদত করবি জীবনে দেখবি, তবে ইতিকাফের মতো মজার ইবাদত নাই। একটা বার মরবার আগে তোদের ফিট লাগাচ্ছা মসজিদে 12-14 জন করবি, বাইরে 50,000 1 লাখ টাকা দিয়ে নিয়োগ দিবি জোরের পর, যাতে কিছু ওয়াজ নসিহত বাইয়ে করে মাসলা মাসায়। এই ওয়াজ যত হইব খাজা মাইকেল লাভ, আফসারির লাভ, তোকে কিচ্ছু হইতো না, সাইরার লাভ হইতো না। আমরা জাস্ট উৎসাহ দিয়ে যাচ্ছি, জোরের পর তাফসীর কোরআন মাহফিল মসজিদের ভিতরে কর, ওনারে একজনে 2-3 হাজার টাকা করে দিয়ে 1-1.5 লাখ টাকা মিলে দিই, দিন শিখ, এটার মতো নিয়ামত আর নাই। মেডিকেল কলেজে পড়বো 3-4 কোটি টাকা দিয়ে, এটা মনে করো মাগনা, মরার হর দেখবি যে ইডে আসল কামা ছিল, আরটি সব নকল। অনেক মানুষ ওলানের মাদ্রাসা থড়ালা ও লস, আই তো চাই আর 1 কোটি হলাম, আমি হইলাম একগুণ মাদ্রাসা থড়াইতাম, বাংলাদেশের মাদ্রাসাটি সব আয় রক্ষা করিয়ে লাইতাম ইনশাল্লাহ, শুধু আরে বিয়ে করা, ব্রাহ্মণ পড়া তো করালি না রে, জামাই বানাইলে কিছু দাওয়াত ফাইতি আসলে বেশি। আল্লাহ এ কথা চাইও লাকসম পৌঁছাইও না, আরে মারিয়ে লাইব। ঘুমাইনি কেন তোকে তো খাচ্ছত খারাপ, দিনও ঘুম যাস তোরা, ঘুমাচ্ছা হুঁ হা করিস, তাইলে আমি বুঝাইম তো তোরা ঠিক আছ, রেডি নি রে? এখন কোন কথা বলছিলাম, ইতিকাফ, তোরা ইতিকাফ করবি, জোরের পর বাইরে কিছু প্রশ্ন লেগে লেগে দিবি, হুজুর আগের একটু প্রশ্নগুলা শিখা, ইরে তোর তো আসল কথা কই না, রোজার দাম কটায়া, মেন হলে যেন খেলাটা খেলাইতেছে কোরআনে, যে মাসে কোরআন নাজিল হয়েছে সেই মাসটা দামিয়ে গেছে, এক নাকি 70, একটা ফরজে 70, সুবহানাল্লাহ আমি পড়ে দিই কার ভাই সব, সুবহানাল্লাহ আমি পড়ে দিই, সৌদে বাইলা তামারে চোখ টর্চলাইটের লাইনে হাত দিকে ধরে রাখবেন কেলাস। তো এক ফরজে কত? 70, এক নাকি 70 নম্বর সাহেব, 1-70, তো এটা কিনলে কাদ্দ আরা হুতের গুতুর গুতুর করে, আসল কথা বুঝলো না, এটা কোরআনের কারণে। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান,
যে রাত কোরআন নাজিল হয়েছে হে রাত দামি হয়ে গেছে। হে রাত কত দামি হয়েছে? 83 বছর 4 মাসের বেশি দামি হয়ে গেছে এ রাতিয়ান। লাইলাতুল কদর গায়রুম মিন আলফি শাহর। সে রাত লাইলাতুল কদরের ফজিলত করত একসাথে 83 বছর 4 মাসের ইবাদতের সমান সওয়াব। গরবাবির বিয়ে করছিলে দে তীরে ফেঙ্কিরে বিয়াতে করছিলি 80,000 টাকা সাইল হয়েছিল 70 খান প্লাজা থেকে কত হাজার। কিন্তু সাড়ে আন যদি টাঙ্গে তো পড়ে যায় আলমারিতে পড়ে যাই কোনোদিন হেলাম করছতি। কিন্তু কোরআনে কারিমের যে গিলাফ লাগাইছিলি 60 টাকার কাপড় ইয়া নাতে পড়ে গেলে চোখে মুখে সুমাগা। কিসের কারণে? কোরআনের কারণে। কোরআনিয়ার কাপড়িয়ান কোরআনের গিলাফের লগে লাগি ধন্য হইয়া গেছে। এ কোরআনের যদি মসজিদে লাগাস, আফসারির ভিতরে যদি লাগাস, উপজেলা প্রশাসন ব্রাহ্মণপাড়া যদি লাগাস, ইউনিয়ন পরিষদে যদি লাগাস, ওয়ার্ডের ভিতরে যদি লাগাস, গণভবনে যদি লাগাস, হোয়াইট হাউসে যদি লাগাস, হোয়াইট হাউস আলোকিত হইবে, দামি হইয়া যাইবে। ওমর রাদিয়াল্লাহু আনহু বিজোড়া হাতে দিয়ে আড়ি যার প্রেসিডেন্ট হই কান্দে দিছি করি কাঁদে। ফিয়েছে কয় বস আপনি কাঁদেন কা করে একটা স্মৃতি মনে হচ্ছে। হকিটা কই হাতে দিয়ে যখন ছাগল চড়াইতাম আর উঠ চড়াইতাম, উঠে একদিন মুতি দিছে আর গার মধ্যে আর আব্বা দড়ি তো দেই হেতে এনে লাডিটা দি ফিডি আর আধা মারা করিয়ে এলাইছে। ও বান্দির হুত কিতা করি ভাত খাবি? উঠে মতে তুই মুতে তো তোরে তুই সেফ ব্যক্তি আর তুই কিতা করি খাবি? আমি আজ ওমর সারা ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ক্লাসে ভর্তি হইয়া কোরআনের ক্লাসে ভর্তি হইয়া আজকে আমি দামি হইয়া গেছি। আরব দেশের আইএমএ জাহিলিয়াতের লোকগুলা কোরআনের ক্লাসে ভর্তি হইয়া আরশ আজিম পর্যন্ত তারা দামি হইয়া গেছে। আল্লাহ নিজে সার্টিফিকেট দিতে আছে প্রিন্টিং প্রেস থেকে, আরশ আজিম থেকে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আর তোরা কোরআনের ক্লাসে ভর্তি হইলি না, একামতে দিনের অতন্দ্র প্রহরীদেরকে তোরা দুশ্মন মনে করস। কোরআনের বাণী কোরআনে রইল রে পড়লা না রে কাফের বেঈমান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। সহিহ বুখারীর হাদিস। সর্বশেষ জিজ্ঞেস আল্লাহ ফিডি ফাডি ক্ষমা করে জান্নাতে লই যাবে। উদখুল ফিহা, প্রবেশ করো। এতে ক আনতাল মালিকুল আল্লাহ আনতা রাব্বি আতাসকারু বিন্নি আতাদাকু। আল্লাহ আপনি কি আল্লাহকে ঠাট্টা মস্কারি করেন? আমরা তো আমার রব। জান্নাতের গেট এত জায়গা নাই, কেমনে যাইতাম? আল্লাহ হাসি ক বান্দারে ইন্নাল্লাকা মিসলাদ দুনিয়া আও আশারাতা আমসালিহা। তুই আগে কদর হাড়া দেশা হাড়া দিয়ে হাঁটাইছে আসা 10 দুনিয়া এবং 10 দুনিয়ার সমান পরিমাণ জায়গা আমি আল্লাহ তুল্লাই জান্নাতে বাজার রাখছি। সরকারের রাস্তা করব তুই জায়গা দেশার রাস্তার লাই ঠেলি ঠেলি এনে করিয়ে এলেছ টিনের বেড়া দিছ। আয় ডরে অন গাড়িয়ান কালিকাপুর হাঁটা দিছি। এই অবস্থা তো গই এনো আঙ্গুই এনো লাকসাম পৌরসভা সরকার রাস্তা দেয় ঠেলি দেখছি কারণ একটুকা। তো এবার জান্নাতের জায়গার দাম কত এবার চিন্তা কর। সুবহানাল্লাহ আমি ভরে দিকে ফিটি কর মারণ লাগবে তো করে বুঝছি। রেডি আর সামনে দে দিনও গুম যায় যাত রেডি দাদা রেডি সামনে তো ও এনে দি দেখছি রেডি আইজন না করে রেডি রেডি উর্ফে দিলি গা মার গাড়ির মধ্যে। দিনের বেলা তোর জিতি করি দিনের আলোতে বাজ্যে কব এমন হুজুরে 40 বছর কোন হুজুরে চাঙ্গর গেড়ির মধ্যে মারতে পারো এ আফসারি ভাই তারে এনে নোয়াখাইলা কয় না তারে আল্লাহ নোয়াখালী তুই আইসি তে কাবজা বিয়ের আইলের দরকার নাই। ঘুম যাচ্ছে কথাটা বুঝিল দেখবে হাসতে হাসতে কিন্তু মেডিসিন গুলো দিয়ে যাই আলহামদুলিল্লাহ ক। কারণ এটা তোদের পয়সার কিনার সময় আমি তোদের এখন বদিল্লা তোরা আমারই নিয়োগ দিছ তোদেরকে দিন শিখানোর জন্য। আমিন ক। এখন শুধু বস্তার মুখ ধরে রাখবি আমি শুধু মাল দিতে থাই আই যাইলে ঘরে বস্তা বান্ধিয়ে লেবি সময় কম। আমিন ক। আরো সময় দিতাম প্রোগ্রামটা এত দূর 9টাতে হেই রূপসাতে ফরিদগঞ্জ আর ইয়াজুজ মাহুজের করলে তো গাড়ি চালাম জানা অটো সিএন জিল্লাই যাইবো এমনি যান যাইবে হোক কথা ঠিক কিনা।
আয় হায় হায়, এত যাই হোক। তো এখন আসত্তি তোরা তো এই কাফেরেরা বুঝলো না, তোরা বুঝলি না কোরআন কি দামি। নিউজিল্যান্ড, ফিজি, চায়নাতে স্বর্ণখনিতে, কয়লা খনিতে যাইলে ইঞ্জিনিয়ার শিখে দেখো যদি সুড়ঙ্গ পথ বন্ধ হয়, ফাতালো যদি আটকি যাও, তাহলে কি করবা? ইয়া করিও, এই রশি ধরিও, শিওল ধরিও, আমরা উপর থেকে কেরান দিতে হবে কয়লার খনিতে, স্বর্ণ খনিতে উড়ালাম। যেদিন আব্বারে আল্লাহ হালা দিছে জান্নাত থেকে, আব্বার মা কাঁদতে আছে, আল্লাহ গো কাঁদিও না, আদম হাওয়া কাঁদিও না, আমার পক্ষ থেকে মেসেজ যাইব বিজুড়াতে, আমার এই মেসেজ কোরআন যাইব। এই কোরআনের যদি তোমার সন্তানেরা সবুজ গাজী, বশির ভাইয়ের কলজের টুকরা সুফার, এরা যদি সকলে মিলে কোরআনের ধরে, আমি আল্লাহর সদিন থেকে কেরান্দি, তারপরে কেরান্দি ঘুরে ঘুরে তো করে জান্নাতে আবার লইয়া নিও। এখন যদি বশির ভাই মারা যায়, ওনার সন্তান, আমার বন্ধু, সন্তানের এই সম্পদের মালিক কি সূত্রে? ওয়ারিসানা সূত্রে। আল্লাহ তো করে গোমর হাক করি পর্যন্ত কইতে আছে, ও আমার ব্রাহ্মণ পাড়ার মানুষের, আরে ওর ও তিলকাল জান্নাতুল্লাতি উরিস্তুমুহা, এই সে জান্নাত যেটার ওয়ারিসানা সূত্রে তোরা মালিক। তো আব্বার দেই না জান্নাত, বান্দা আয় আয় আমার জান্নাত। জান্নাতে আইবার একটা মাত্র রাস্তা, সেটার নাম মহাগ্রন্থ আল কোরআন। আল কোরআনের ধরিবা। আরে হোলা কয় কোরআনের লগে রাজনীতির কোন সম্পর্ক? বিমান ও পর্যটন শিল্পের জন্য 4টা আয়াত আছে মহাগ্রন্থ আল কোরআনে। আওয়ালাম ইয়ারাউ ইলা তায়রি মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, তারা কি এরোপ্লেন ফাঁকির দিকে তাকায় না? তাদেরকে ডানাগুলা কে ধরে রাখে? শুধুমাত্র আমি রহমান আল্লাহ ধরে রাখি, কোনো রাডারে নয়। কুল সিরু ফিল আরদি, যতগুলো আয়াত এটাই পর্যটন শিল্প। মুক্তিযুদ্ধ বিষয়ক লই 40টার মতো আয়াত আছে। সুম্মা আমাতাহু ফা আকবারাহু, নবীর ক্লাসে 554 জন সাহাবী মারা গেছে, নবী মুক্তিযুদ্ধে এগুলোর কবর দিছেনি? দিছেনি? দিছে। কোন গানে কবর দিতে কোন উর্ফের দিকে তরবারি আনে উঠেছিল, আর এক মুসলিম মারা গেছে আর কি 14 গ্রাম ইমামতি করবার সময়। এই সজীব হন, আবার উপজেলা প্রশাসন চাই কো হুজুর তুমি একটু ফিসে যাও, এবার মুক্তিযোদ্ধা কমান্ডার অফিসার টফিসার পুলিশ টুলিশ বেগুন ফাইজলামি লাগাও চেতনার নামে, হ্যাঁ ইসলামের জব করে দিছ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শিখেছে লাশ কেমনে কবর রাখবো, কথা কয় না কা। যোগাযোগ মন্ত্রণালয় আবার লই সা কতগুলো আয়াত আল্লাহ বলে দিছে, ওয়াল খাইলা ওয়াল বাগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া সিনাতান ওয়া ইয়াখলুকু লাকুম মা লা তা'লামুন। ফাজারের গাড়ি টয়োটা, মিৎসুবিশি, বিমান, এই যে গাদা খচ্চর, এগুলো তোমরা শুনিবা, আমি গাড়িগুলো বানাই দিছি। আর ফাজারের গাড়ি একটা স্টাইল, সৌন্দর্য আমি দিছি। ওয়া ইয়াখলুকু লাকুম মা লা তা'লামুন, আরো আরো অটো বানাইও, বিভিন্ন গাড়ি বানাইও যেগুলো তোমরা জানো না। যোগাযোগ মন্ত্রণালয় কয়টা আয়াত, পানি সম্পদ মন্ত্রণালয় কতগুলো আয়াত দেখেন। ইন আসবাহা মাউকুম গাওরা ফামাইয়াতিকুম বিমাইন মাইন। ও নবী, এতারা কি চিন্তা করে না, যদি আমি পানির লেয়ারটারে নিচে লই যে দেশ নয় ডিপ মেশিন এটার বেয়ারিং গড়র করে পানির লেয়ার নিচে দে, আমি যদি পানির লেয়ার নিচে লই যে কে তা করে পানি দিব। নদী শাসন লই 100-র উপর আয়াত, সুবহানাল্লাহ কইতি না। নারী উন্নয়ন লই একটা সূরাই আল্লাহ নাজিল করছে, সূরার নাম সূরা নেসা, তালাক, তাহরিম, মুজাদালা। সুবহানাল্লাহ ক। মার খেচ্ছে, মার দিবেন, আর সময় নাই, সময় কমা, জোরে জোরে ক সুবহানাল্লাহ। আর কথা যদি আর ভুল হয়, আরে ফোন দিস আই টেয়া ফেরত দি যাইম, তোকে মার খেয়ে যাইম। বলে হুজুর তুই গ্রাম হয়, এ সমস্ত ওয়াজ আনা ওয়াজ শুনতে রাত 12টা বাজে, কত সুন্দর সুন্দর ওয়াজ করে। কাল সকালে বাচ্চু নাডার ফজ্জা নাডা বই বেজোড়া দক্ষিণ পাড়া সলিমুল্লাহ তো আনা সাগুয়ের হানি খাইব আর কইব এ হজ্জা নাডা বাচ্চু ভাই এডি বুঝি ওয়াজ। এ সজীব বা কাজী এটি তো জোরাইছে, ফয়েজ হটে আর মালিক হয়েছে, ফয়েজ আসেনি কো হাতে। আরে ফয়েজ রে, আর বড় ভাই 4 বছর 5 বছর বড় হইব, আল্লাহ সকাল আনো মালগুনতে দিয়ে দিছে, কিন্তু ওয়াজটা শুনল না, প্রেমিকেরে পাইলাম না। তো কইব ফয়েজ তো নতুন হয়েছে, হলো হয়েছে
এটি বুঝি ওয়াজ? বাচ্চা নাড়া করবো কি হয়েছে? তুমিও তো ৭৮ বছর ওয়াজ শুনছ। এই স্যাংরা স্যাংরা হল আন্টি আঙ্গ গেরাম জোরাই। ওই বসির হুজুরও নাড়ামি করি হুজুর হিগেরে দাওয়াত দিয়েছে, বসির বা হুজুরের হুতো হে হাঁটি। এটি বুঝি ওয়াজ? দিনের বেলা এটি ওয়াজ? আফসারি যা গেছেন না গেছেন না ওয়াজটি করলো, এটি বুঝি ওয়াজ? আগে ওয়াজে কত মিলা ধরাইতো, তো বাতিস্তিক ফিরিল্লা কইতো, শেয়ার কইতো, মানুষের কাঁদতো, কত সুন্দর ওয়াজ আছিল। আর হেতে ওয়াজ করে, ওয়াজও বেলে এত মন্ত্রণালয় আছে। বাচ্চুনারা দেখবেন কাল্লা ৮টা বাজে পরোটা খায়, সুখ টান দিয়ে নে মেয়ে সুখাটা হালাই এগো। আরো কত শুনবি? কিতাবের নাম এরকম সিটিং ফজ্জা এবং বাচ্চুনারা আমাদের বিজোড়াতে নাই রে। ওয়াজ কান্নারে দিনের বেলা খেলায়, এটা খেলা দেখা দিছে। আমিন ক জীবনেও ওয়াজের রাচ্চা লই যাইস না। দিনে মারবি ৮টা তো ১২টা পর্যন্ত আম্মাজরি করে ওয়াজও নেবি, যা ইয়ে নোয়াইলে আকাশ বাতাসের উনা। আল্লাহর উপর ভরসা কর। ওই একটু মেলিব আমরা খাই যাহাতে বাঁচি, বাঁচার জন্য খাই না আমরা। ওয়াজ আল্লাহর জন্য করে, কে আইলো না আইলো, এই যে তারা আল্লাহর মেহমান, এগুন অরিজিনাল ছাত্র। এগুন আগে তো টার্গেট করছে আফসারি ভাইয়ের ওয়াজে যাইও আসেনি, এ কাস্টমার এগুন হলে আঙ্গ সারে। এসি গাড়িতে প্যাসেঞ্জার বেশি থাকে না, ১২-১৪টা সিট যাইলে 50টা কাভার হইয়া যায়। আর লোকাল গাড়িতে প্রতিটি ওটা যাত্রী বেড়া ভাড়াতে নিবে না, চুরি নামকে নামি যাকে চুরি করি বেড়া। আমাদের গাড়ি চলবে বাংলাদেশে আছে সিস্টেম, আমরা দিনের বেলা করবো, রাত সকালে করবো, বিকেলে করবো। তাহলে বক্তাগুলোর আপনারা পাবেন। ভাই প্রোগ্রাম তো ৬-৭ লাখ প্রোগ্রাম, কিন্তু খাই প্রোগ্রাম ১২০টা, বুঝছেন? এই জন্য এভাবে করলে আমাদেরকে পাবেন, কোরআনের আলোতে আলোকিত হয়ে যাবে আমাদের এলাকা। পড়ে আমিন। আর সরব আমার ব্রাহ্মণপাড়াকে কোরআনের জন্য কবুল করো। এখন বুঝলাম এই ব্রাহ্মণপাড়া কেমনে মিজানুর রহমান হাতে কিভাবে বাস হয়ে গেছে। এই সিস্টেম করে তোরা মারে দিস কেন? কি রে কেন হাই গেল ঘটনা? তোরা কোরআনের লোকে, আল্লাহ তুমি কবুল করো। কষ্ট হয়নি কোনো? স্লো করে দিয়ে তো তোরা একটু উত্তর কুমিল্লার মানুষ, তোরা একটু গান গজল দিত করে আস্তে আস্তে দন লাগে। আর নোয়াখাইল্লা করে ফুল ফিকা ফেতি এটি রেডি তো করে আল্লাহ আস্তে আস্তে দিই, তাইলে বেশি দাম কোরআনের, বেশি দাম। আল্লাহ আল্লাহ শানু কাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা সকলে মিলে আমার কোরআনের রশিরে ধরো। এ রশি আমি আর সাজিমে বেকু আছে, এসকেভেটার আছে, এটা দিয়ে ঘুরাই 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 তোমার টানে লটকায় জান্নাতে লই যাবো গা। আল্লাহ নিজে কইতে আছে সজীব গাজী রে, আমি আল্লাহ কত সত্যবাদী রে। ওলায়ের তারপরে ব্রাহ্মণপাড়া আব্বার লগে বাজারে গেছে ছোট লাভ, আব্বা আমার সাইকেল এটা কিনে দেন। আব্বা মাত্র টেয়া আনছি, 3000 সাইকেল আছে 7000 টেয়া, আজ যা মিষ্টি টিষ্টি খা, সাইকেল তোরে 2 দিন হরে কিনে দিম। ওলা স্বেচ্ছারে হরি যখন আপনারে দিতেন না, আপনারে সেদিন আটগা খাবার ন সেরেনা দামের আটগা। আব্বা তো জানে হোলা আটকে খাইলে পায়খানা আটকিব। আব্বা ৭৫ টিয়া দিয়া তেরি মিষ্টি খাওয়াইছে, হোলা আব্বারে কয় সিটিং আনে আরে খাওয়াইতেন না। আল্লাহ জাল্লাহ শানু তো করে সন্তানের মতো নাউজুবিল্লাহ, পিতা মাতা যেভাবে সন্তানের স্নেহ করে ভালোবাসা করে তার চেয়ে অধিক মহব্বত করি আল্লাহ। মনে হয় আয়াতটা বলতে আছে ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথা আছে আর কার কথা অধিক সত্য। এই আয়াতটা বললে আমার এত মায়া লাগেও আল্লাহ রে, মনে যেন আল্লাহ আঙ্গর কোলো এই কথা কইতে আছে, বান্দারে আফসারি আমি আল্লাহর কথা চেয়ে আর সত্য কথা কার কাছে ভাইবি। আল্লাহ নিজে কয় রে সজীব গাজী, তোর আব্বা আমার বিয়েটা আমি জান্নাতে হয়েছিলাম, ইয়া আদাম স্কুল তাওয়াজ্জাউজুকাল জান্নাহ। আর বশির হুজুরে সজীব তোর ইয়ানা বিয়ে করার জান্নাতের বিয়েটা আয় হড়াইও। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, জাওয়াজনা জমা মুতাকাল্লিমে সিগা, আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে পড়াবো। নবী উঠি গো ১২,৫০০ হুর, ১২,৫০০ হুরের সাথে। আর তোরা যুবকেরা কোরআন ছাড়ি আল্লাহকে ছাড়ি অন্যদিকে চলে যাস, আল্লাহর দিকে আয়। কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে কাফের বেঈমান। চন্দ্র সূর্য যত বড় তোমার
জান্নাত তার সমান। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী ধন। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী ধন। ইমান বিনে করলে মরণ, সার হইবে কান্দন। কবর দেশে সাথী তো নাই রে, না থাকে ভিতর মান সম্মান। চন্দ্র সূর্য যত বড় তোমার, জান্নাত তার সমান। পৃথিবীর মানুষ বুঝলো না, খেলা শেষ তো পৃথিবীর। অল্প সময় হয়তো তরুণেরা দেখি যাবে তৃতীয় মহাবিশ্বযুদ্ধ। আমার কেন জানি মনে হচ্ছে 4-5টা বছর পরে প্রলয়টা শুরু হয়ে যাবে। একটা মহাযুদ্ধ দি 200-300 বছর পৃথিবীটা লকডাউন করে রাখবো। মাহাদি আলাইহিস সালাম আইবদে অল্প কিছু লোক থাকবো, কয়েক হাজার লোক থাকবো দুনিয়াতে। 200-250 লোক খানায় কাবা তাওয়াফ করবে, হিয়ানে ওনার পরিচয় হইব। কব হুজুর আপনি আঙ্গ ইমামতিটা গ্রহণ করেন। মানুষ থাকবো কম হিসেবে। মূল কথা হলো এখন মানুষ মারার লাইন চলে আইছে। 1000 কোটি মানুষ ন থাকতো না কিছু, এটি আবার জলাশয় ওই থাকবো, বন জঙ্গল সাপ চাষ করবো আল্লাহ। এটা তো কল্পনা গল্পের মতো লাগে। একসময় মোবাইল আসিল নি, ভবিষ্যতে থাকবে না। মাহাদি আলাইহিস সালামের হাদিসে নবী কয় মানুষ লাকড়ি দিয়ে ভাত রাখবো, তাইলে তৈল যে আছে, কারেন্ট যে আছে, গ্যাস যে আছে, মানুষ আর বুঝতো না। এমন একটা মাধ্যম 200-300 বছরের প্রজন্মটা এই যে জ্ঞানের এই শিখরে উঠে গেছে, এটা আর বুঝতো না, থাকতো না আর পৃথিবীতে। পরমাণু হামলা দি মানুষ প্রতিবন্ধী হয়ে যাবে গা। খানা শেষ, এই জন্য রিজিক বাড়াই দিছে আল্লাহ। আয় আল্লাহর দিকে আয়। এই রমজান বারবার এসে তোদেরকে মিস কল দিচ্ছে, বান্দা আয় আমার কাছে আয়। কেউ আইলো না। রমজান তো আইয়ে না, একটা কোবা কবি ঘরের মধ্যে আইয়ে, ঠিক নি? হ্যাঁ, মা বোনেরা বেগুন বাজারও যাই। এ হইলা 2 দিন আগে এক অটো 3-4 মন করি লই এনে খানা খরচ ইস্তারি টিস্তারি কবা রোজা রাজের দিন আর কি যাইতে আমার ইউমনি। আসলে 11 রোজা তো শুরু করি মার্কেটও, কুমিল্লা শরীফ, হজরত, ময়নামতি শরীফে, ব্রাহ্মণবাড়া শরীফে আমার আন্টি মার্কেট করে। এরকম সিটিং আন্টি আমাদের এই এলাকা নাই রে। আর মসজিদের অবস্থা কি হইলে রমজানে দেখবি বারিন্দা শহরে যাবে, রোজা কমে মুসল্লি কমে, রোজা কমে মুসল্লি কমে। এরকম সিটারি আমাদের বিজোড়াতে নাই রে। এরপরে বেগুন সবে কদরে আয় হাজির, আসসালামু আলাইকুম রমজান, তুমি কেমন আছো? আল্লাহ গো তাইলে এটি চলে তোকে বামুন পাড়া গে কিরে 28 দিন করে আসিলি তোরা আল্লাহর লগে একটা সিটারি করছে। এতমিনানের সহিত প্রতিদিন অজ্ঞা আয়াত কোরআনটা বুঝবি, অজ্ঞা আয়াত হরস ভাই। এই আয়াত গা নবী কেমনে আমল করছে, ট্রান্সলেশন কি, শানে নজুল কি, হুকুম কি, কনস্টিটিউশনাল অ্যাকশন কি, এই আয়াত গা পরিবারে কেমনে আমল করা যায়। দরকার 30 দিনে 30 গা আয়াত ব্যাকে মিলিয়ে হরি আমল করেন। ইউনিয়নে এটা আমল করার উপজেলা প্রশাসনে কেন নন যাক, সংসদে আয়াতটা কেন নন যাক, মহাবিশ্বে আয়াতটা কেন এস্টাবলিশ করা যায়, এর তো চিন্তা করেন না ভাই। অজ্ঞা আয়াত ধরেন না ভাই। ভাইও কোরআন পড়ার লোক নাইও, পুরা ব্রাহ্মণপাড়া আজকে জরিপ করেন 10টা লোক কোরআন গবেষণা করেন করছেনি, 10টা লোক কোরআনের স্টাডি করেন। প্রত্যেকটা লোকের টার্গেট হলো দুনিয়ার দিকে, কেমনে হাতে খালি আগাইবো আগাইবো, খালি খালি ভবিষ্যৎ। আমি দেখতেছি তোদের দুলিশ্বাত যে একটা মার দিব তো করে ভুলে যাবি গে তোরা। অবস্থা ভয়াবহ আসতেছে সামনে। আমার চোখে গৃহযুদ্ধের জিনিসগুলো আমি দেখতে পাচ্ছি, মনে হয় যেন দূর আকাশ থেকে গৃহযুদ্ধ বেশি আসছে আমার মাতৃভূমির জন্য। উত্তরণের পথ এক এবং নেক থাকা, আল্লাহ জিকির করা, কোরআনের দিকে আসা। আল্লাহ আমার জাতিকে কবুল করো। তো মসজিদে প্রথম রমজান থেকে ছোট বাচ্চাগুলারে নিয়ে আসবেন। আগে মুরব্বীরা মেজাজ খারাপ হয়ে যায় হোলান দেখলে, কার হোলান বেদব দৌড়ে শতান কয়নি বুড়িগাড়ির উপর আমার 10 টাকার মনে কষ্ট।
আমরা মসজিদে যাইতাম দে, আগে তো এসি মসজিদ ছিল না, মাটগে বুদামের মসজিদ পাইছি আমি। বাদো মাসের রোজা আসিলাম ছোট সাইড থেকে 3-4 হরি আটকা মেঘে সুরা দিছি। আর দুয়ারও তো নাই মসজিদের, বড় বড় ব্যাংক হান্দা যেত, হাফ হান্দা যেত, মুরব্বীরা করতে পারবেন। এই ব্যাংক এই বুড়িগারা যখন নিয়ত বেন তো মনে করছি এত তো নিয়ত বাঁধিয়ে গেছে, হাত খুলতে হইতো না, ব্যাংক এটা বুড়িগার পকেটও দিতাম। আয় হ্যাঁ রে, ব্যাংক মনে করতো কুমিল্লা কেন্দ্রীয় জেলখানা থামাইছি। এই এমনি যেমন মারতো। আর আমরা দিতাম গ্রামের দিকে দৌড়, কোনে হাইতো। আর পুরা মসজিদের নামাজ দিতাম শেষ করি। আবার আগে আসিল কানিহারা করতাম, বুড়িগারা শেষদার জেলে 2 বুড়িগার কানির কানি হাঞ্জাবি গিরে লাগা দিতাম। গিরে লাগাইতাম, কোত্তা হারলে তো জরিবা না, হিডার লাইনো হাইতাম, কোত্তা হাইতে তো একটা শব্দ হয়, প্যাট কার তো মানুষ মনে করতে বুড়িকে হাত দিছি। আমরা শান্তি পেতাম আর কি অন্তরে। কাত করি কোত্তা হারিয়ে যেত, কে রে কাম করলো, আমরা তো নাই আর গ্রাম। নিয়ত বুড়িয়া করে দিই, আমরা দায়ী যাইতাম আর গ্রাম। আবার যাইতে যাইতে জিকির করতাম, মানে শুনাইতাম আর যারা ঘটনা আডা খেলাছি। ইল্লাল্লাহ লা ইলাহা। এই সিটারিটি করতে করতে আজ আমরা এখন দাইল আল্লাহ। তাহলে তোমরা বুড়িগার রাধে হল আন্টিরে মাত্রা ধরো, তুমি নিজে নিজে চিন্তা করছো বুড়িগার তুমি ছোটবেলা কত সিটিং আসিলা। আতুরা তুই ঠিক ঠিক কনে দাও, আতুরা সব ঠিক উড়া সোজা কর, তোর প্যারালাইসিস হচ্ছে তাই তীরের মতো সোজা। আল্লাহ দিকে দেয়া এক আঙ্গুল রাইফেল রেডি ইনশাআল্লাহ। রমজানে মসজিদে আসার সময় আমার কলিজার টুকরা সোনামণিকে মসজিদে আনবো। তারা এসে এসে দেখে দেখে শিখবে। ওই দেখ ছোট্ট সোনামণি বসে রয়েছে। তারা ওয়াজের কি বুঝে, তারা কি বুঝে হিটা তুই বুঝস না। আল্লাহর পক্ষ থেকে এদেরকে আল্লাহ নির্বাচিত করছি। আফসারি হুজুরের রাজনীয় মোবাইলে দেখছি, এই যে বই রয়েছে, ওই দেখছো তুই রোল নম্বর 1 আনের এদিন না হরুগা এটা নেই লক্ষ্মীপুর নেই না কনাই হল জহির ভাই সেন্টু গেঞ্জি গাদ দি হলো অজ্ঞা হেতে রাত 1 পর্যন্ত ওয়াজনে। আমার যাইবার সময় তার গায়ের লোকে হেতে সালাম দিয়ে আসসালামু আলাইকুম হুজুর দোয়া করিয়ে এর দূরে ওলা। এরাই আমরা মরে গেলে এরাই হবে ডক্টর মোবারক হোসাইন, এরাই হবে মাওলানা দিলওয়ার হোসেন সাইদি সাহেব, মতিউর রহমান নাজামি, এরাই সৈয়দ আহমদ বেল্লভী রহমতুল্লাহ, শহীদ তিতুমির, এরাই হবে ছোট্ট সোনামণিরা। এদেরকে ভালোবাসি বাসি মসজিদে নিয়ে আসবা। এরা দুষ্টামি করুক। সারা পৃথিবীর মসজিদগুলো তো আমি গেছি, আম্মাজিরা অর্ধেকে নামাজ পড়ে, ছোট্ট সোনামণিরা পড়ে খেলনা। মালয়েশিয়া ইন্দোনেশিয়া প্রত্যেক মসজিদে খেলনা আছে। অবাক হয়ে যাবি দেখার পর। তবু মসজিদে তবু বাংলাদেশে শুধু হলো ফতুয়া আর ফতুয়া। আনবেনি হল আইনে রে আইনবানি। মসজিদ গুলো রিহার্সাল চলুক নামাজের, কোরআনের। আল্লাহ তুমি আমার জাতিকে কবুল করো। আল্লাহ মোবাইলে আমার জাতি শেষ হয়ে যাচ্ছে, কলিজার টুকরারা। এই মোবাইল এই ফেতনাকে ওভারকাম করি আল্লাহ এই যুবকগুলো যে মাহফিলটা করছে, আল্লাহ তুমি এদেরকে সাহাবায়ে কেরামের মর্যাদা দাও। আল্লাহ তাদের ঈমান কেমনে তুমি সেভ করবে তুমি জানো, তাদেরকে জান্নাতে নেওয়ার একটা লাইন তুমি করো। আমি মুসাফির হিসাবে তাদের জন্য দোয়া করি যে আমি এই দুনিয়াতে স্টেজে বসছি, পরকালে আমি তাদের ফায়ের নিছি, আমার জান্নাতে রাখিও, আমার ভক্তদেরকে আমার উপরে রাখিও আল্লাহ। আমি দায়িত্বের খাতির এখানে বসছি, নতুবা আমি তোমাদের ফায়ের নিচে বসতাম। আল্লাহ আল্লাহ বেজোড়ার জমিনকে কোরআনের জন্য কবুল করো। আল্লাহ আমার কুমিল্লার জমিনকে, বাংলাদেশের জমিনকে, পৃথিবীর জমিনটা কোরআনের জন্য নিট এন্ড ক্লিন করে দাও। এই সে রমজান, ঈদের দিন একটা কবা কবি জসিমের উত্তরলাই বড়িয়া আঙ্গ ফয়েজে 20 টাকা দিয়ে সেন্টুগেন যোগ্য আনছে নিউ মার্কেট ঢাকাতে। এটা হাতে গা দিয়াই সালাম দেন লাগছে, সালাম করে আঙ্কেল সালাম আলাইকুম। কিরে তুই কে? আজ জসিমের তোর নতুন গেঞ্জি দে। আপনি ওই আব্বুরটা দিয়েছিলেন আমার লাই। আর ফয়েজ ভাইয়ে বাবিল্লা 80,000 টাকার শাড়ি কিনছে, মাইয়াল্লা কিনছে 21,000 টাকার 3 পিস, হোলা হাবুল কেল্লে লেসে 80,000 টাকার জুতা। এই ঈদের দিন শুধু যুদ্ধ। বউ কয় তোমার শো করতাম হচ্ছে এটি মানছি পরে। আমার দেবর রিক্সা চালা, অটো চালা, দেখো তার ওয়াইফের জন্য শাড়ি আনছে, দে কত সুন্দর। সুন্দরের প্লুরাল নাম্বার সুন্দর লাগে। আর তুমি আমার 80,000 টাকা দিয়ে কি আনছো? তোমার চোখ হইল নাকি? ফোলা জুতা মারে, এটা কি জুতা? মায়ক আব্বু এটা হইল ঈদ আইয়ের না একটা কোবা কবি আইয়ের। আর ঈদের জামাতে এনজিএস মিসাইল মারে, নতুন জামাত সৃষ্টি।
সারা বছর ঠিকই আছে, ওই ঈদের জামাত কাটনে বাঙ্গন যায় শেখাপতি কেশমিয়ার ওই বেল্লাই। অথচ ঈদের দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দুয়ার বন্ধ করে কান্দে। বিজয়ের মানুষ বেগুন দুয়ার থাড়া হুজুর হুজুর ওঠেন ওঠেন। তোরা কারা? ভোট নিবার সময় চিনছেন, অন চেনেন না। আমরা জনগণ মদিনা তৈয়বার পুরা ওয়ার্ল্ডের, আমরা প্রেসিডেন্ট টেন টেন। তখন কি হয়েছে? কাজে খোদার ঈদের দিন জানেন না, আপনাকে নামাজ পড়াই দেন, আমরা ঘুরতে যাবো, আনন্দ করবো। আজকে উদারি করেন না আজ ঈদ, কান্নাতে কান্দেনের বিলাপ ধরি। আমি কাঁদতেছি রে জনগণ, আজকে যে ঈদ রমজান শেষ হইলো, একটা মাস রোজা ছিলাম, রোজাগুলা কবুল হয়েছে কিনা এখনো মেসেজ দিছি, আল্লাহর খবর পাইয়েন না। তারাবি পড়ছি, তারাবি কবুল হয়েছে কিনা, আহা শেয়ারি গেছি, ইফতারি গেছি, অনেক নায়ক আমল করছি, কোরআন গবেষণা করছি, তাহাজ্জুদ পড়ছি, আমার আমলগুলো কবুল হলো কিনা রে, এই মেসেজটা দিলাম আল্লাহ রে, এখনো মেসেজ ফিরতি আসলো না। সে কথা ভেবে ভেবে এখনো ঈদের জামাতে যাইতেছি না, দরজা বন্ধ করে কাঁদতেছি। তোমরা মনে খবর পাইছো তোমাদের রোজা কবুল হয়েছে, এই জন্য তোমরা আনন্দ করো। তখন তার জনগণ গড়াইয়া গড়াইয়া কাঁদে, ও আমিরুল মুমিনিন আমরা ভুল করেছি। ঈদ হলো কান্নাকাটি, আর আমাদের ঈদ হলো যেন একটা যুদ্ধ। আর মহিলারা মেয়েরা যারা ব্রাহ্মণপাড়া আব্দুল মতিন খসরু কলেজে যারা পড়ছে, মহিলারা মেয়েরা সারা মাস রোজা আসিল, কোরআন তেলাওয়াত 2 খতম করছে। কয় খতম? 2 খতম করছে। কিন্তু ঈদের দিন শাড়ি টাড়ি পরি, মেহেন্দি টেন্দি পরি, প্রভাত ফেরি করে এমনি শাড়ি ধরি। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছো? স্বাস্থ্য ভাই এমনি থাপড় দি কর, আরে ফিঙ্কু তোরা অনেক সুন্দর লাগে। রোজা জয় বাংলা, 1 মাসের সওয়াব যা করছে শেষ। এরকম সিটিং ফিঙ্কি বর্তমানে মহিলা প্যান্ডেলে আমার ওয়াজ শুনিন না, নাই রে ফিঙ্কি না, আর উপর রাখে যাবে শারমিনেরা কিনলে কস আছে কই বলে নাই। এরকম শারমিন আমাদের আশেপাশে ঘরের ভিতরে তাই হনিন না, নাই রে তো রোজা হাতের মধ্যে মেহেন্দি টেন্দি লাগে। ভাইয়া দেখো তো কেমন লাগে। যুবকেরা ঈদগাহ কি নিয়ে এসে আগে ভাগে কিতা কিতা গিফট দিবে, আগে ভাবে প্রস্তুতি গ্রহণ করিতেছে এক যুগে মহাসমারোহে। হ্যাঁ, এই নি তোর রোজা। আবার অনেকে টাকা খারাপ তুই আইব 16,000 20,000 টিয়া লই, কারণ ঠিক কিনা আইব ঈদের জামা থড়িয়ে পুকুরের ফাড়ে বয়ে বয়ে জুয়া খেলা শুরু করবো। আবার কেউ ফ্রি ফায়ার খেলবো ঈদের দিন। এই নামাজটা শেষ, বসির ভাই নামাজটা হরাইবো, এতে রোডের ইয়ান দিব, ই করবো ইয়ান দিমা ডাইনি 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 ইয়ান দিমা। এরকম সিটিং যুবক যে কই ছিলেন না বর্তমানে আমার মাহফিলে, নাই রে। আমি যেরকম সিটিং, এরা সত্য কথা কই গেলা দেখছেন দি, হেতারায় ঘটনা এটি করবো, আবার হেতারায় কই আছে। আসলে কি তা পরিবর্তন হইবিনি? হ্যাঁ, রোজা রেখে গেম খেলা যাবে কিনা? ও যাক জবাব এটা হয়ে গেছে, আল্লাহ জানাইছে। কি কয় আল্লাহ তো করে বাইর মতো করি গো, কি কয় আল্লাহ তো করে, তোরা কেবি আঙ্গরে কি কয় আল্লাহ তো করে। রোজাটা আসছে তো করে তাকওয়া শিখে ফেললা। হ্যাঁ, কোনো মাল ইবাদুল্লাহ সালেহিন, কোন মা সাদিকিন, হায় তোরা আল্লাহওয়ালাদের কাছে চলে আয়। যুবক ভুল করিস না। এই যে আবার ইফতারিল একটা যুদ্ধ, যখন ইফতারিল বাইরা যাইব বোনের বাড়ি ওইয়া পূর্ণবর্তীতে, বইনে কইব ইফতারিল আইসা থল ডাইক গেল, তোর বরে খাবা, ও মাতারিরে খাবা, মোড়া কর হুলা হুলা নিরে খাবা। আফু আপনার আব্বা মার্কেট দিয়ে গেছে সাত্তার খান প্লাজা কুমিল্লা 10 কোটি দিয়া, ইস্তারি 200 টাকা ইস্তারি দিয়েছ, ধর তোর ইস্তারি। ইজা যা রমজান ফুতিহাত আবু আবুল জান্নাহ ওয়া কুল্লিকাত আবু আবুন নিরান ওয়া সুলসিলাতিশ শায়াতিন। যখন রমজান আইয়ে জান্নাতের দরজা খোলে, আর কি হয় জাহান্নামের দরজা বন্ধ হয়, ইবলিস ছোসরারে বান্ধি দেয়। আর আঙ্গ বিজয় রোজা আইলে যেন একটা কোবাকবি শুরু হয়।
আর হুরা বছরের কজ্জা কারাঙ্গাল ব্যাগ ঈদের দিন ইয়া করে বেগুন টাকা তুই আসে আমি নীতি মাফন লাগবো দরবার কারবার ব্যাগ মাও মিলে দে দোনো ভাইয়ের মধ্যে বারে থাক মিলিজুলি চল বড় ভাই এদিকে ছোট ভাই এদিকে হায় হায় রে মাবুদ রে ও মাবুদ আরো কি ঈদের দিন ঈদের দিন রোডিং প্রিনিং শকিং হুন্ডিং মার্নিং বুঝতে কি কেছি ঈদের দিন রোড ফিরি শকিং করি হুন্ডা চালাইব 3 গাড়ি লই বাস মর্নিং মরে যাব মত 50,000 যুবক মারা যাবে কয় হাজার লেখি রাখতি আমার কথা বুঝলেন আপনি এটি কিতে কন আসলে কি ওয়াজ করেন না মাথা ঠিক আছে বাংলাদেশে কেমনে 50,000 লোক শুধু যেগুলো পোস্টমর্টেম হয় ওই অ্যাক্সিডেন্ট গুলো শুধু রেকর্ডবদ্ধ হয় আর যেগুলো সিবা সাবা ড্যাঙ্গা হাঙ্গা হুন্ডা মরে যাব এদের কোনো অ্যাক্সিডেন্টের কোনো রাষ্ট্রীয়ভাবে কোনো স্বীকৃতি নাই কত হাজার যুবক তোরা শেষ হয়ে যাবি গো ঈদের দিন যুবক তোল্লাই আমি চিন্তা করি না তোর বুড়ো আব্বা আম্মার জন্য চিন্তা করি কত কান্দা তোল্লাই কানবো তারা কুমিল্লা অর্থোপেডিক্স হাসপাতালে যাস ঠ্যাং বাগা রুগীর গ এনে বাঙি দে ড্রিল মেশিন দিয়ে সিদ্ধ করে রড দিয়ে নাট বল্টু বানা রেখছি ও মুক্তি হাসপাতালের বাইরে নয় মাহফিল করি মুক্তি হাসপাতালের চেয়ারম্যান কোন গ্রাম হইয়ান মুই হ্যাঁ বুড়ির ভার এখানে বেশ কয়েকটা ভালো ভালো মাহফিল কিন্তু করি রে আমি মনে করি তোরা উত্তর কুমিল্লা তো আমিল মেসকিন না মাল আছে তো আল্লাহ দিলে বহুত মালওয়ালারা আমার লইয়া রাখলো না আই লাভ ইউ কুমিল্লা আমিন কো আমিন এই অ্যাক্সিডেন্ট যারা হয়েছে যুবক রে তখন আই কলজার টুকরা বাই হিসাবে কইয়ে খবরটা লইস বুড়ি আঙ্গুলের মধ্যে পায় রশি বান্ধি উল্টা তোর শোয়াই রাখবো 6টা মাস পেশাব পায়খানা নাই আগে হইসলে ভালো লাগে এটা তো স্পর্শকাতর অঙ্গ গদুর থাকলে ইয়ানে খাজ্জায় ফিরফিরায় আত বান্ধি রাখবো তোর সাইজ কুমিল্লা মেডিকেলে যাই টাওয়ারও যাই আর আমি দেই ব্যবসা গেছি নিজে মাগো ডিল মেশিন দিয়ে সিদ্ধ করে রেখেছি এত পা হুন্ডা হলা অ্যাক্সিডেন্ট হলা গেলো রফিক আমার বড় ভাই আর কি একজন ও 8 দিন লোকে 8 দিন যখন এভাবে মারে হুন্ডা অ্যাক্সিডেন্ট করে যখন দুলালপুর হইলাম আর কি আমি দোয়া করতেছি আল্লাহ তুমি আমারে মারিয়ে লাও আল্লাহ আমারে বেহুশ করো মরতেছিও না বেহুশ হইয়েন না হীরার চেয়ে ধার আড্ডির কণাগুলা প্রমাণ গরু জব করলে যারা আড্ডি কোবায় চাইস আড্ডিগুলো আপ দুইতে গেলে ক্ষত 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 তোর হাতটা কাটা যেন বেলেটে কাটিয়ে গেছে এই আড্ডির কণাগুলা হীরার চেয়ে ধার এ তোরে এই আড্ডির এই পয়েন্ট আর হে পয়েন্টে যখন মারে কত কষ্ট হয় রে ভাই ফ্যামিলি চলে যাব 50 লাখ টাকা ভাই হুন্ডাটা চালাইস না যদি চালাইতে হয় 20-30 কিলো স্পিডে চালাইস তোদের ফাওয়ারি বলি আব্বা আমারে কান্দাইস না আর এই যে স্বাস্থ্য বোনের লগে বলই বইস মেধাটা অত একটাই হুন্ডা এডি বানাইছে যে আরো জিজ্ঞেসি না আগে ইয়ামা হুন্ডা 4জন বই তো আর হিসি দি প্লেন সিট অন ড্রাইভারের সিট এটা নিচের দিকে উর্ফে দি সিট একটা উর্ফের দিকে এবার মাইয়া করে ইয়েন্দি লইলে স্বাস্থ্য বোনের দুলালপুরের দিকে এনে যায় ব্যারেক দিলে মাইয়া এমনি উঠে যাবে ওয়াজ বোঝো তো দেই তারা নোয়াখাইলে কসকা ঘটনা কিতা তাহলে ক আফসারি ভাই কুমিল্লার মাল আরে বেটা বাঘ মারার হরে তুই ওই বাসার জায়গাতে আসিনি খাইছুম মাকড়া যেত আঙ্গ টঙ্গ হেতা গো বাসা দি তুই আরে ডিস্ট্রিক্ট বাঘ করবি কা জোর আফসারি ভাই কুমিল্লার কিতারে বড় বড় ফেসেবল বক্তা আল্লাহর পক্ষ থেকে কুমিল্লারে বেটা আমিন কবে না বাংলাদেশ লাড়া কামাইতে আছে তারা আর যেগুলো লক্ষ্মীপুর বাগ করে দিছি নোয়াখালী ফেনী চাঁদপুর এগুলো আঙ্গ কুমিল্লার মাল এই ব্রাহ্মণবাড়িয়া সোনা বাগ করে দিছি আর কি মূলত বৃহত্তর কুমিল্লা ঠিক রে আফসারি ভাইকে জোর আফসারি ভাইকে আই লাভ ইউ আস্তে মুখাইও না তো আবার হুন আল্লাহর ওয়াস্তে তোরা এই কাজগুলো বন্ধ কর ঈদ আইলে নেতারা রিহার্সাল দেয় ব্যানার 3 ফুট বাই 3 ফুট আছে কল্লা বালতিতে শুধু ঈদ মহরক ইতি শৈল্যা
এদের নাম দেখলো ডরাই টুটুল্লা নেতাকে কল্লা উপরে নিয়েছে বুঝে আর কি এত গ্রামের ব্যাগ কিছু। ঈদ রোজা এই জন্য আসে নাই, ঈদ রোজা এসেছে আপনাকে তাকওয়া শেখানোর জন্য। ঈদ কিভাবে করবেন? আমার জীবনে এতগুলো ঈদ গেছে, কোনোদিন কোনো ঈদে আমার আনন্দ লাগে নাই। ও ফাঁকি রে, একটু সুযোগ দাস না করে রে ভাই। তোকল্লা তাল গাছে বাসা করে গেলাম, দেখাই গেলাম, আমি খুশি হইলাম। এর কত থামসা সিটিং হকল আমরা কত ওয়াজ করি না 2 মিনিট। ও ফাঁকি নাকি তোরাও আইসো তো ওয়াজ করবি? আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো। তারা বাড়িতে আইসে কল দিতেছে, আফসারি ভাই মনের ওয়াজ বন্ধ করো না, দোয়া কবুলের সময় আমরা ওদের বাইরের দিকে জানার আওয়াজের ডরে আমরা ডরাইতেছি। আল্লাহ ফাঁকিগুলোকে সুখে রাখো। তো শোন, রমজান মূলত আল্লাহ দিছে আমাদেরকে কি শিখানোর জন্য? তাকওয়া শিখানোর জন্য। শিডিউল করেন 30টা আয়াত শেখেন, 30টা নাই পারলেন 10টা আয়াত হইল এবারে শিখিয়ে অর্থ আপনাদের পায়ে ধরি বলি। সূরা ফাতিহাটা বাইরে থেকে শিখবেন, শিখলে অর্থ সহকারে যাতে আপনি বুঝেন। তাহলে হবে কি, যতবার সূরা ফাতিহা পড়বেন ততবার ওই অর্থের দিকে আপনার খেয়াল থাকবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার জাতিকে তুমি কবুল করো। আর এই ফ্যামিলিতে আম্মাজিরা কোরআনে কারিম তেলাওয়াত করবেন। ইফতারি পরিমাণ একটু কমাইবেন। ইফতারি আপনারা যা করতেছেন, জোরের পর থেকে আম্মাজিরা ইফতারি বানায়, ইফতারি শেষ হয় না। তো হে রোজা তো অন্য দিনে তো ভালো আছিল, অন্য সময় সকালে নাস্তা করতেন, বিয়ালে চা খাইতেন। আর সকালে চা আর বিয়ালে চা এটা শেষ করে বেললাই ইফতারি 30 আইটেমের। ব্যান বাচ্চা ভাত খাইতে উড়িয়ে বুট ভিজাই রায়। আর হাত যারা ইসুফগুলের বসি, তোকমা, সিলাজো, তারপর আরো কিতা আছে না, ওই এলবোরার শরবত, বেলের শরবত। আর রাশিয়া তো হেবডার হোলা হাঁটাইছে, ট্যাং হাঁটাইছে, হেড বোমা মারবার লাই না, ট্যাঙ্গের শরবত, রু আফজা, ট্যাং, কত রকমের শরবত যা আছে নসিব উপস্থিত ক্ষেত্রে খাইয়ে নেবেন। আগের মতো আডার হিটা ভিজে রাখবেন, চেয়ার হানি দিয়ে কোনো রকম মারবেন। আমি বাদ দিয়ে ইস্তার করি, বাত মারি কোনো রকম নাঞ্জা এটা ঘুরে তেল দিয়ে সারে। নাঞ্জা চেনছি রে, এরা নাঞ্জা চেনছি, বুড়ারা চেনেন নিও নাঞ্জা। গরুরে আগে হ্যান টান খাওয়াইতো দে বড়, এটা কিতা কইতেন গামলা, ইয়ার দূর সিমেন্টের এটা বানাইতো দে। এ বসির ভাই, এটা কিতা কইতো গামলা নিকো, এ বড় ওইটা আমরা নাঞ্জা কইতাম। নাঞ্জা গামলা হলো ছোটটা, আর বড়টা যেটা বাহারাত বানাইতো তো এটারে নাঞ্জা কয়। এই নাঞ্জা এটা হুরানি। আল্লাহর ওলিদের কাছে খানা আর আগা একরকম। এই জন্য ইফতারির পয়েন্টের দিকে যাই, আম্মা ইবাদত নষ্ট করিয়েন না। যা আছে সংক্ষিপ্ত ভাবে আসরের সময় ইফতারি বানানো লাগে। আসরের পর থেকে মুনাজাত শুরু করে দিবেন, এই সময় দোয়া কবুল হয়। যদি কইতে বিরক্ত লাগে মুনাজাত দিতে, ধরে রাখবেন আল্লাহর কাছে হাত, মনে মনে দোয়া করবেন, আল্লাহ আমার রহমত দেন, আর মারিয়েন না, জাহান্নামের আযাব তো আমারে বাঁচান। এরে কেন রে জাহান্নামের আযাবের মাইরটা খাইম রে। এদিনে সেনাবাহিনীরা আঙ্গ এলাকার কোগারে 1.5 মিনিট মারছে, আই শুনি আই বেমস হয়ে গেছি। 1.5 মিনিটে হাসপাতাল আল্লাহ না তা করে কি মার দিছে, ডাক্তারে ক কিডনি যাইব কই। তাই আবার আফসোস করলাম, এর আল্লাহরে ফোন দিলাম, আল্লাহ আপনি প্রায় 188 বার দোজখের আযাবের কথা কইছেন, আফসারি একটা বার অন্যের ফোন দিল না, ডরাইল না। দোজখের মাইরটা কত ভয়াবহ, আল্লাহ আপনি আমার মাফ করে দিয়ে। আল্লাহ এই জন্য কয় রমজানে জাহান্নামের দরজা বন্ধ করি রাইয়ের, তুই এহাকে হান্দাই যা আর জান্নাতে। সুবহানাল্লাহ। আল্লাহ আমার সজীব গাজী সহ, বশির ভাই, আমার প্রিয় বন্ধু সুফার সাহেব সহ সকল কলেজের টুকরাদেরকে কবুল করো। যদিও আমি এই জেলার, আমি এখন মুসাফির হালাতে আছি, যেহেতু আমি ফরিদগঞ্জে যাব। আমার কবরবাসীরা শুয়ে রয়েছে, আমার আম্মারা, ছোট্ট সোনামণিরা, আমার বাবারা, ভাইয়েরা, তা করে মাফ করে দিও। এই গ্রাম থেকে আল্লাহ বিশ্ববিখ্যাত ওলিয়ে কামেলার বড় বক্তা খানায় কাবার ইমাম দান করিও। ফয়েজ ভাইয়ের ব্যবসাতে বরকত দাও, তার ফ্যামিলিকে কবুল করো। আমার বশির ভাই এই এলাকার রাহবার মুজাদ্দিদ, আমার ভাইকে নেখায়াত দিও আল্লাহ, অনেক ভালো মানুষ,
আল্লাহ আমার এক কলিজাদেরকে তোমার হাতে রেখে গেলাম, তরুণ তরুণীদের বিয়ে শাদীর ব্যবস্থা করে যাই আল্লাহ। আল্লাহ প্রবাসীদেরকে সুখে রাখো, যাবতীয় খায়ের বরকত দিয়ে আমার বিজোড়াবাসীকে ধন্য করো। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।